নমস্কার। আমি একটু গীতা পাঠ করতে চেষ্টা করব। দাঁড়ান 1 সেকেন্ড। গীতাকে সম্মান না দিয়ে যাবেন না। এই দেশে শতকোটি মানুষের বাস, পুরোটা শোনার অনুরোধ রইল। চলুন আমরা সাধারণ মানুষ সবাই একটু একটু গীতা পাঠ করার চেষ্টা করতে পারি। দেখি কারা কারা আমার সঙ্গে একমত জানাবেন। আর গীতার মাহাত্ম্যটা ভালো করে শুনবেন, দেখবেন গীতার এক এক লাইন পড়লেও আমাদের ভালো হবে। ভুল ত্রুটি নিজ গুণে মাফ করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম তৎসৎ। গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবুদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসং গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবার্ষিণীং ভগবতী অষ্টাদশোধ্যায়িনীম অম্বতাম্বনসন্দধামি ভগবতী গীতে ভগবদ্দেশিনীম নমস্তে তে ব্যাসে বিশাল যুদ্ধে পুল্লরাবৃন্দায়ত পুত্র নেত্র যেন তয়া ভারততুল্যপূর্ণ প্রজ্বলিত জ্ঞানমহাপ্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বেত্র কপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণাগৃতামৃত জুহে নমঃ সর্বোপনিষদ গোপাদুগ্ধ গোপালনন্দন পার্থবৎস সুধিভুক্তা দুগ্ধংৃতমৃতং মহৎ বসুদেবসুতং দেবং কংসচানুরনর্ধনম দৈবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম ভীষ্মদ্রোণতটা জয়দ্রথজলা গান্ধার নীলোৎপলা শৈলাগ্রহবর্তী কৃপেন বহিন কর্ণেন বেলাকুলা অশ্বতমা বিকীর্ণ গুড়মকরা ধৈর্যধনাবর্তিনী সৌতীর্ণ কুলু পাণ্ডবের ননদিকব্রত কে কেশবে পরাশর্যবচ সরোজমমলং গীতার্থগন্ধস্কণ্ঠাৎ নানায়ক্কান কেশরং হরিকথা সমুদনাবুতিতম লোকে সজ্জন ষট পৈদে রহ রহ পেপীয়মানং মুদা ভূয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রদংশীনশ্চে মুখং করতি বাচালং পঙ্গুলঙ্গয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং যত ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুত ষষ্ঠস্তি দিব্যস্তম্ভে বৈ বেদৈ সাঙ্গপদক্রমোপনিষদ গরিয়ন্তি যৎ সমগা ধ্যানবস্থিতা তদ্গতেন মনসা পশ্যন্তি যৎ যোগিনো যস্যাতাং নো বিদুষুরাসুরগণোদগায়ে তস্मै নমঃ। শ্রী গীতার মঙ্গলাচরণ সমাপ্ত। এখন আমরা গীতার ধ্যান, গীতার মাহাত্ম্যটা পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধরাবাচ ভগবান পরমেশান ভক্তির বেবিচারিণী পারম্বং ভুজ্যমানস্য কতং ভবতি হে প্রভু। শ্রী বিষ্ণুর্বাচ পারম্বং ভুজ্যমানো হি গীতভ্যাসরত সদা সমুক্ত স্বসুখে লোকে কর্মণ্য পলিপতে মহাপাপাতি পাপানি গীতা ধ্যানং করতি চেত কশ্চিৎ প্রসন্ন কুর্বন্তি নলিনীলধৌলমদ্ভুত গীতায় পুস্তকং যত্র যত্র পাঠ প্রবর্তন্তে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনি তত্র বৈ সর্বে দেবাশ্চর্যস্য যুগিন পন্নগাচ যে গোপাল গোপিকা বাপি নারদুদ্ধোপাশ্বর্য সহায় জায়ন্তে শীঘ্রং যত্র গীতা প্রবর্তন্তে যত্র গীতাচারশ্চ পঠনং পাঠনং শ্রুতং তত্রহং নিশ্চিন্तं পৃথিবী নিবসামি সৈদিব হি গীতাশ্চ হয়ং তিষ্ঠামি গীতা মে চুত্তমং গৃহম গীতা জ্ঞানমপাশ্রিত তৃণলোকপলায়মহম গীতা মে পরমা বিদ্যাবাহ্ন ব্রহ্মরূপা ন সংশয়া অর্ধমাত্রাকরা নিত্য স্বনির্বাচ্য পদার্থিকা চিদানন্দন কৃষ্ণন প্রক্ত সমুখত অর্জুন বেদত্রয়ী পুরানন্দা তত্ত্বার্থ জ্ঞান সংযুক্তা সুহাষ্টদশ জপে নিত্যং নর নিশ্চল মানসঃ চ জ্ঞান সিদ্ধিং চ লভতে যা ততো যান্তি পরমং পদম পাঠেহ সমর্থ সম্পূর্ণে তদাহার্দং পাঠমাচরেৎ তদা গুধনঞ্জং পুণ্যলভতে নাত্র সংশয় ত্রিভাগং পটমানস্ত গঙ্গা স্নান ফলং লভেত সরসং জপমানস্ত সমযোগ ফলং লভেত
একধ্যাত্মজনে নিত্য পটতে ভক্তি সংযুক্ত রৌদ্রলোকমবাপ্লোতি গণভূত্য বিষয় চিরম অধ্যায়কং শ্লোকপাদং বাণিত্য য পটতে নর সহজান্তি নরতং যাবন্তরন্তর্বসুন্দরে গীতায় শ্লোক দশকং সপ্তপঞ্চচতুষ্টয়ম জ্যোতিনকং তদর্ধং বা শ্লোকানাং যা পটেন্নর চন্দ্রলোকমবাপ্লোতি বৈষ্ণামযুক্তম ধ্রুবম গীতাপাঠে সমাযুক্ত মনুষ্যতং ব্রজেত গীতাভ্যাস পুনঃকৃত লভতে মুক্তিমুক্ত মাম গীতাতুচ্চার সংযুক্ত নিয়মানগতিং লভেত গীতার্থ শ্রবণাসক্ত মহাপাপযুত পিবা বৈকুণ্ঠং সমবাপ্লোতি বিষ্ণুনাশহ মধুতে গীতার্থ ধ্যানতে নিত্যং কৃত ভূরা কর্মাণি ভৈরিষ জীবমুক্ত স্ববিজ্ঞয়ে দেহান্তে পরমং পদম গীতামাশ্রিত ভুজনকাদয়া নির্দত কলস্মালোকে গীতা জাতা পরমং পদম গীতায় পঠনং কৃত মাহাত্ম্যং ঐবজ পঠেত গীতাপাঠ ভবেত্তস্য শ্রম এ বহুদরিত তন্না মহাত্মা সংযুক্ত গীতাভ্যাসং করতি যৎ স তৎফলমবাপ্লোতি দুর্বলং গতিমাপ্লুয়েৎ শ্রোতোবাচ মাহাত্ম্যমেদৎ গীতায় ময়া প্রত্যং সনাতনম গীতান্তে চ পঠেৎ যদস্তু যদুক্ত তৎফলং লভেৎ এতে শ্রী গীতা মাহাত্ম্য সমাপ্তম। এখন আমরা বাংলাটা পড়ব একটু। দোরাদেবী কহিলেন, হে ভগবান বিষ্ণু, হে পরমেশ্বর, হে প্রভু, প্রারম্ভ কর্মের ভোগকারী মানুষ্যগণের কীরূপে ঐব্যবে বিচারিণী ভক্তি লাভ হয়। ভগবান বিষ্ণু বলিলেন, প্রারম্ভের ভোগকারী সদা গীতা পাঠে নিরত হইলে ইহলোকে মুক্ত ও সুখী হন। তিনি কর্মে কখনো লিপ্ত হন না। জল যেমন পদ্মপত্রকে সিক্ত করতে পারে না, তদ্রূপ যিনি গীতার ধ্যান করেন মহাপাপ ও অতিপাপসমূহ কখনো তাহাকে স্পর্শ করতে পারে না। যেখানে গীতাগ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করেন। সেখানে সমস্ত দেবতা, ঋষি, যোগী, পণ্যক ও নারদ, উদ্ধব ও পার্শ্বজগণ সহিত গোপ ও গোপিকাগণ সমাগত হন। যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত হন। হে পৃথিবী, যেখানে গীতার বিচার, পঠন, পাঠন, শ্রবণ হয় সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি। গীতা আমার উত্তম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা, অর্ধমাত্রা অক্ষরা, নিত্য ও স্বনির্বাচ্য পদার্থিকা, ইহাতে কোনো সন্দেহ নাই। চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ নিজ মুখে বেদত্রয় রূপা পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান সংযুক্তা গীতা অর্জুনকে বলিয়াছিলেন। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় নিত্য নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রহ্মস্থিতি লাভ করেন এবং এই রূপে পরম প্রাপ্ত হন। যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ তিনি যদি উহার অর্ধাংশ পাঠ করেন তাহা হইলে তিনি গুদানের পুণ্য লাভ করেন, সন্দেহ নাই। গীতার এক তৃতীয়াংশ পাঠে গঙ্গা স্নানের ফল লাভ হয়, এক ষষ্ঠাংশ পাঠে সমযুগের ফল লাভ হয়। যিনি নিত্য অভিযুক্ত হইয়া গীতার এক অধ্যায় পাঠ করেন তিনি শিবলোক প্রাপ্ত হন এবং যিনি নিত্য ভক্তিযুক্ত হইয়া গীতার এক অধ্যায় পাঠ করেন তিনি শিবলোক প্রাপ্ত হন এবং শিবের সহচর হইয়া দীর্ঘকাল তথায় বাস করেন। হে বসুন্ধরে, যিনি নিত্য গীতার এক অধ্যায় বা অধ্যায়ের এক চতুর্থাংশ পাঠ করেন তিনি এক মর্মান্তর মানব জন্ম লাভ করেন। যিনি গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধশ্লোক নিত্য পাঠ করেন তিনি চন্দ্রলোকে অযুত বর্ষ বাস করেন, ইহা নিশ্চিত। গীতা পাঠে নিরত ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করেন। পুনঃ পুনঃ গীতা পাঠ করিলে পাঠক উত্তম গতি লাভ করেন। মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করলেও মানুষের সদ্গতি লাভ হয়। গীতার ব্যাখ্যা শ্রবণে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হইলেও বৈকুণ্ঠলোকে গমন করিয়া ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। বহু কর্ম করিয়া যিনি নিত্য গীতার এক গীতার্থ ধ্যান করেন তাহাকে জীবমুক্ত বলিয়া জানিবে। দেহান্তে তিনি পরম পদ প্রাপ্ত হন। গীতা আশ্রয় করিয়া জনকাদি বহু রাজাগণ ইহলোকে পাপমুক্ত হইয়া পরম গতি প্রাপ্ত হইয়াছিলেন। গীতা পাঠ করিয়া যিনি গীতা মাহাত্ম্য না পড়েন তাহার গীতা পাঠ বৃথা হয়, শ্রমমাত্র ফল হয়, এইরূপ কথিত হইয়াছে। যিনি এই মাহাত্ম্য সংযুক্ত গীতা পাঠ করেন তিনি সেই পাঠের ফলস্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হন। সুত পড়লেন, এই সনাতন গীতা মাহাত্ম্য আমার দ্বারা কথিত হইল। এই গীতা পাঠের পর যদি গীতা মাহাত্ম্য পাঠ করেন তাহলে তিনি যথার্থ ফল লাভ করবেন।
ইতি শ্রী গীতা মাহাত্ম্য অনুবাদ সমাপ্ত। নমস্কার।